বিকেলে ভোরের ফুল ঝরে যায়। বিপিন রাজি রয়েছে, আর এমনিতে আপনি রান্না বান্না ঘর গোছানো ভালোই পারেন। এরকম একটা বউ থাকলে তো খুব একটা অসুবিধা নেই, তাই রাজি হয়ে গেলাম। শুধু কি সেটাই নাকি অন্য কিছু আদিত্যবাবু? নুপুরের সঙ্গে যদি আদিত্যর বিয়ে হয়ে যায় তাহলে পলাশ পাত্র কোথায় আছে সেটা কি নুপুর আদিত্যকে বলবে না? মম, আমি শ্রী বলছি। কে চাই তোমার? কিচ্ছু না, শুধু এইটুকু বলো কোথায় আছে তোমার বর। কে? আমি জাস্ট ওনাকে বুঝিয়ে দেবো যে ওনার আর বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। উনি বেঁচে থাকলে যে আমার সমস্ত সম্পত্তিগুলো হারিয়ে যাবে, যেটা আমি লিগালি পেয়েছি। তাই বলছি, বলো না, হেল্প করো না প্লিজ। কোথায় আছে একটু বলে দাও না মম। চুপ করো, চুপ করো তুমি। তোমাকে যদি এই অঞ্চলে আমি দেখতে পাই তাহলে তোমাকে আমি পুলিশের হাতে তুলে দেবো। তাই? আর আমি কি চুপচাপ বসে থাকবো? হ্যালো মাই ডিয়ার শাশুড়ি মা, কেমন আছেন? কে কে কে- কে বল কে বলছো? আমি ডক্টর জিৎ বলছি। ডক্টর বলে নিজেকে দাবি করতে তোমার লজ্জা করছে না? হ্যাঁ, ডক্টর বলে এই পেশাকে তুমি গালি দিও না। ডক্টর মানে কি জানো? ডক্টর মানে হচ্ছে নোবেল পার্সন। ডক্টর মানে হচ্ছে ভগবানের কাছাকাছি একটা মানুষ। তোমার মতো একটা নোংরা লোক কখনো ডক্টর বলে নিজেকে দাবি করতে পারে না। কিচ্ছু করার নেই, বুঝলেন? এই মুহূর্তে আমি শ্রীয়ের বয়ফ্রেন্ড বলছি। আসলে আমরা বিয়ে করতে চলেছি, আর তার জন্য অনেকগুলো টাকা লাগবে, যেটা আপনি অলরেডি শ্রীকে দিয়ে দিয়েছেন। দয়া করে ওটা কেড়ে নেবেন না প্লিজ। এটাই আপনাকে জানানোর ছিল, জানিয়ে দিলাম। শাট আপ জিৎ। কে ফোন করেছে? জিৎ, হ্যালো, শোন, বেশি চালাকি করিস না। চালবাজ ছেলে, তোকে একটা কথা বলে রাখি, তোর হাত পা ভেঙে না ওই চৌমাথার মোড়ে একেবারে ফেলে রেখে দেব। চিনিস না তুই আমাকে, জলও জুটবে না, ভিক্ষা করেও খেতে পারবি না। আগুন জ্বালিয়ে রেখে দেব, আগুন। তুই ময়নাকে চিনিস না, তাই খুব সাবধান। তোর যা খুশি তুই কর। তোর বাপ মরছে, আর আমার হাতেই মরছে। হ্যালো, কি বললো? বলছে ও নাকি আমার বাবাকে মেরে ফেলবে। এই সব কিছু আমার জন্য হয়েছে, সব কিছু আমার জন্য হয়েছে। এই সব কিছুর জন্য আমি দায়ী। এখন আর ওসব ভেবে কোনো লাভ নেই কনক কাকু। এখন শুধু ভাবতে হবে যে কি করে পলাশ পাত্রকে বাঁচানো যায়। হ্যালো, কি দুজনেই হসপিটালে ঢুকেছে? হ্যাঁ আসছি, এক্ষুনি আসছি। আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে। ময়না চল, কামান 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 কামান। কিছু হয়নি তো? না, তাহলে দরজাটা খুললো কি? আশ্চর্য, দরজাটা খোলা কেন? আর একটু আগে হলেই হয়ে গেছিল। যাকে জায়গাটা তো দেখে রাখলাম, নেক্সট অ্যাটেম্পটে খালাস। আমার মনে হয় ওনাকে এখান থেকে সরিয়ে নেওয়াটাই ভালো, কারণ যে একবার ঢুকেছে সে আরেকবার ঢুকতে পারে, আর ঢুকলে পরে ওনাকে মেরে দেবে। কি বলছিস কি বাজে ডাক্তার? না না, তুমি কিছু ভেবো না, আমি দেখছি একটা কিছু।
খতম, পলাশ পাত্র ফিনিশড। খবরটা পাবেই একটু পরে। কি? হ্যালো, কথায় আছে জানিস তো, অতি চালাকের গলায় দড়ি। তোর অবস্থা হয়েছে তাই। তুই যাকে মেরেছিস সে আমার বাবা নয়, সে হচ্ছে মর্গের একটা লাশ। হোয়াট? হ্যাঁ, আমার বাবা বেঁচে আছে, বেঁচে আছে আমার বাবা। আর আমি আমার বাবাকে সুস্থ করে তুলব। কথা বলবে আমার বাবা, বুঝলি? আমি আমার বাবার জ্ঞান ফিরিয়ে আনবো, আমি আনবো। কে কোথায় আছো? ডাক্তার, নার্স, কোথায়? শোনো শোনো, এ ঘরে ঢুকে কোথায় গেল? হ্যাঁ, আমার স্বামী এ ঘরে ছিল, কোথায় গেল? কি হলো? কি হলো তোমরা বলো, কোথায় গেল আমার স্বামী? এ ঘরে ঢুকে কোথায় গেল? কি হলো? কিছু বলছো না কেন? বলো, কোথায় গেল? কোথায় গেল আমার স্বামী? কোথায় গেল পেশেন্ট? এখান থেকে চলে যাচ্ছে কেন? কিছু বলো। হ্যালো হ্যালো ময়না, তোর বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মা, মা বাবা আছে। তুমি একদম চিন্তা করো না। কোথায়? কোথায় আছে? আমার কাছে আছে, একদম ঠিক জায়গায় আছে মা। ওখানে ওই জিৎ আর শ্রী বাবাকে মারার চেষ্টা করেছিল, তার জন্য আমরা বাবাকে লুকিয়ে রেখেছি। তুমি কোথায় আছো? আমি তো হাসপাতালে আছি। এখানে চলে এসো। আচ্ছা আচ্ছা। ময়না, মা, ময়না, তোর বর কোথায়? ও তো গেছে বাবাকে নিয়ে ওই কিছু টেস্ট করতে। বাবার শরীরটা ভালো ছিল না, তাই টেস্ট করতে গেছে। ময়না, ময়না, তোর বাবা ঠিক হয়ে যাবে তো? তুমি একদম চিন্তা করো না মা, বাবা ঠিক হয়ে যাবে, একদম ভালো হয়ে যাবে, দেখবে। কেন চেয়ে আছো গো মা মুখ পানে, কেন চেয়ে আছো গো মা? এরা চাহে না তোমার, চাহে না যে আপন মায়ের নাহি জানে। এরা তোমায় কিছু দেবে না, দেবে না, মিথ্যা কহে শুধু কত কি ভালে। কেন চেয়ে আছো গো মা?
রাখো মামনে নয়ন বারিণী বার নয়নে মুখলোকা মাধুলি শয়নে ভুলে থাকো যত হীন সন্তানে শূন্য পানে চে প্রহর গনি গনি দেখো কাটে কিনা দীর্ঘ রজনী দুঃখ জানায় কি হবে জননী নির্মম চেতনা হীন পাষাণে কেন চে আছো গো মা মুখ পানে কেন চে আছো গো মা এরা চাহে না তোমার চাহে না যে আপন মায়েরে নাহি জানে এরা তোমায় কিছু দেবে না মিথ্যা কহে শুধু কত কি ভানে কেন চে আছো গো মা কনক, কনক আমার স্বামীটাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার স্বামীটাকে। আমি অনেক বছর ওকে দেখিনি। আমার স্বামীটাকে ফিরিয়ে দাও। কেঁদো না, কিচ্ছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। হি ইজ আউট অফ ডেঞ্জার। হ্যাঁ, উনি এখন ভালো আছেন। আর কয়েকদিনের মধ্যে কথা বলতে শুরু করবে, আপনি চিন্তা করবেন না। হ্যালো। ওরা পলাশ পাত্রকে লুকিয়ে রেখেছে আর ডক্টর শুভঙ্কর ব্যানার্জি বলছে হি ইজ আউট অফ ডেঞ্জার। কদিন পরে নাকি কথাও বলতে পারবে। শ্রী, কি হয়েছে কি জিৎ? পলাশ পাত্র আর কিছুদিনের মধ্যেই কথা বলতে পারবে। ওকে মেরে দাও শ্রী, ওকে মেরে দাও। ও যদি বেঁচে যায় তাহলে তুমিও বিকেরি আর আমিও বিকেরি। না 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 না, ওকে যে করে হোক খুঁজে বার করতে হবে শ্রী, ওকে যে করে হোক খুঁজে বার করতে হবে। তুমি চিন্তা করো না জিৎ, আমি কালই যাব আদিত্যর কাছে, কারণ আদিত্য জানে একমাত্র পলাশ পাত্র কোথায় আছে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? সেটা সম্ভব কারণ ওখানে নূপুর আছে। নূপুরকে ধরলেই সব জানা যাবে, আর তারপর পলাশ পাত্রকে জাস্ট মেরে ফেলতে হবে। আরে কোথায় তুমি? নূপুর, নূপুর, এই তো। ওফো, কি করছো তুমি এখানে? এই তো একটু বইগুলো গুছিয়ে রাখছি। বইগুলো গোছাচ্ছ? আরে তোমাকে মেহেন্দি পড়াতে আসবে তো। টিফিন আবার কেন মেহেন্দি পড়া? আরে মেহেন্দি পড়াতে আসবে, তোমার আইবুড়ো ভাত দেবো, কত খাওয়া দাওয়া হবে, কত আয়োজন হবে, কত কাজ পড়ে আছে বলতে পারো। বাড়িতে মেয়ে লেগেছে না। এবার তো আর কোনো ভয় নেই, কারণ বরকে আনতে যাওয়ার আর কোনো ব্যাপার নেই। হ্যাঁ, বরকে আনার ব্যাপার আছে। মানে বিয়েটা হবে নূপুরের বাড়ি থেকে, আমি সেখানে যাব, আর আমাকে নিতে যাবে ডক্টর শুভঙ্কর ব্যানার্জি। আপনি সব কি বলছেন? হ্যাঁ, ঠিক তাই। ডক্টর শুভঙ্কর ব্যানার্জি আমাকে বিয়ের মণ্ডপ অবধি পৌঁছে দেবেন। আশা করি আপনার তাতে কোনো আপত্তি নেই। আপত্তি
না সেটা না, কিন্তু হঠাৎ ডক্টর শুভঙ্কর ব্যানার্জি কেন? আপনার আপন বলতে তো আপনার বাবা ডক্টর শুভঙ্কর ব্যানার্জি আর ময়না, তারা আপনার বিয়েতে আসবে না? আসবে, কিন্তু আপনি ইনভাইট করবেন ওদের? নিশ্চয়ই করব, কেন করব না? আপনি তো বলেছেন ডক্টর শুভঙ্কর ব্যানার্জি নির্দোষ, উনি আমার প্রাণ বাঁচিয়েছেন, আর আমার ভাইয়ের মৃত্যুটা তো একটা অ্যাক্সিডেন্ট। আপনি মনে প্রাণে বিশ্বাস করেন কথাগুলো? হ্যাঁ করি, কেন বিশ্বাস করব না? যাই হোক, বিপিন বিপিন ওনাকে যখন আইবুড়ো ভাতটা খাওয়াবে আমাকে কিন্তু ডেকো, আমাকেও কিন্তু খাওয়াতে হবে। ওরে দুষ্টু ছেলে, হিংসুটে, দেখেছো এখন থেকে কেমন তোমাকে হিংসা করছে। বিপিন তুমি ছাড়া আর আমার কি আছে বলো? আদরটা যখন একটু ভাগ হয়ে যায় তখন তো একটু হিংসা হবেই, তাই না? আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, তোদের দুজনকে পাশাপাশি বসিয়ে আমি খাওয়াবো। হুম? চলো বিপিন, আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ ও এই শোন না, বলছে কি যে ওই কি কি মেনু হবে সেটা তো আমি ঠিক করব, তুই ক্যাটারিং এর লোককে একটু পাঠিয়ে দিস, আর লাইটের লোককেও পাঠাবি, বুঝলি? আর ওই রিসেপশনটা কিভাবে হবে, কতজন লোক আসবে, আরও যা সমস্ত আছে সব প্ল্যান কিন্তু আমি করব। দেরি করিস না বাবা, তাড়াতাড়ি করিস, সময় নেই। ঠিক আছে, তুমি এত টেনশন নিচ্ছ কেন? তোমার যা মন চায় তুমি তাই করো, যা প্রাণ চায় তাই করো, আমার কোনোটাতে কোনো আপত্তি নেই, ঠিক আছে? আমি আসছি। হ্যাঁ তাই করব, তাই করব আমি। এবারে আর কোনো ভুল হবে না, কোনো ভুল করব না এবারে। ও বিপিন, আমার তো একদম মাথা থেকে বেরিয়ে গেছিল আমাকে যে একটু বেরোতে হবে। মা তুমি আবার কোথায় বেরোবে? আমি একটু পলাশবাবুর কাছে যাব। পলাশ বাবু মানে পলাশ পাত্রের কাছে? কেন, মানে ওখানে কি কিছু খুব দরকার? দরকার বিপিন, মানুষটার বেঁচে থাকাটা বড্ড দরকার, ময়নার পিতৃ পরিচয় বড্ড দরকার।